অভয়া কাণ্ডের কথা আপনি বলেছেন, তার মধ্যে একটুখানি উল্লেখ করেছেন বাংলা বললেই বাংলাদেশি ইস্যু প্রশ্নবোধক। ইতিমধ্যে এই নিয়ে রাজ্যে তোলপাড় হচ্ছে, বারবার করে সঙ্গে SIR ইস্যু, CA NRC চলে এসছে। আপনার কি মনে হয় কোথাও একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে, চিন্তার জায়গা নাকি রাজনৈতিক? অবশ্যই দুশ্চিন্তার জায়গা, আতঙ্ক এবং ভয়ের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে অনেক মানুষ 2002-এর আগে ভোটার লিস্টে নাম আছে কি না, তার কী সার্টিফিকেট আছে, কী কাগজ আছে, সেগুলো জোগাড় করছেন। আর এটা হচ্ছে যে কোনো ফাঁসিবাদী কায়দায় যারা এই কাজগুলো করে বা স্বৈরতান্ত্রিক তানাশাহী যদি প্রবণতা থাকে, তারা মানুষকে একটা ভয়ের গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, ভয়ার্ত করে তোলে। তারপরে উদ্ধারকর্তা হিসেবে এদা এদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত বলে অবতার হিসেবে হাজির হয়। এটা CNRC নিয়ে একবার করেছে 2021 সালে। তুমি যে কারণগুলো বলছে তার মধ্যে এটা একটা বড় কারণ ছিল। CNRC নিয়ে এরা বলছিল 2 কোটি মানুষকে বাংলা ছাড়া করব, কে লুঙ্গি পরে, কে চিড়ে খায়, কে মুড়ি খায়, তারা সব বাংলাদেশি। কৈলাস বিজয়বর্গী থেকে দিলীপ ঘোষ বলেছিলেন একটা জাতি সত্তাকে অপমান করছে এবং বলছে তুমি একটা উপজাতি বা জনজাতি বা একটা জাতি গড়ে ওঠার পর্যন্ত যে শর্তগুলো থাকে তার মধ্যে একটা নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট স্ক্রিপ্ট, একটা শর্ত। আমাদের 8ম তপশিলে বাংলা ভাষা আছে। পৃথিবীর 7টা বৃহত্তম ভাষার মধ্যে বাংলা অন্যতম। হিন্দি ভাষার আগে বাংলা ভাষা রাষ্ট্রসংঘে স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের 2য় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। আর সেই দেশের শাসক দল যদি বলে বাংলা বলে কোনো ভাষা নেই, তাই বুঝতে পারছো বাংলায় বিজেপি ধান ছেড়ে দিয়েছে। এই জন্যই কৈলাস বিজয়বর্গী নিয়ে 21 সালে যতটা নাচানাচি ছিল, এখন রাজনীতিক কারণে বিজেপি যারা দায়িত্বপ্রাপ্ত আছে, সাম পান্ডে, সাম মালব্য, তাকে নিয়ে বেশি নাচানাচি নেই। 1, 2 হচ্ছে তুমি এবার তোমার মূল প্রশ্নে আমি আসছি, 3য় প্রশ্ন, যে এটা বাংলা ভাষার সংকট নয়। কে অমিত মালব্য কি বললো তাতে বাংলা ভাষা কিচ্ছু এসে যায় না। আর বাংলা ভাষা যদি ইতিহাস জানতে হয়, ভাষা জানতে হয়, আচার্য সুনীল চট্টোপাধ্যায় আছেন, ভাষাচার্য সুনীল চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন আছেন, বঙ্কিমচন্দ্র আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আর অসংখ্য নাম আমি বলতে পারি, যারা 14দশ শতক থেকে আজকে পর্যন্ত বাংলা ভাষার বিবর্তন নিয়ে অনেক কথা বলে গেছেন। কিভাবে প্রাকৃত, কিভাবে মাগধী, কিভাবে পালি, কিভাবে দেশজ ভাষা, অন্তর্জাতিক ভাষা, তারপরে আস্তে আস্তে আধুনিক ভাষা হিসেবে ইমার্জ করলো। এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল রাস্তায় নেমেছে, বারবার করে সামনে নিয়ে আসছে বাংলা ও বাঙালি ইস্যু। সেই জায়গায় তৃণমূলের অবস্থান কি? তৃণমূল বাংলা ভাষাকে একাডেমি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, স্কুলের পঠন পাঠন থেকে, পাঠাগার থেকে, সরকারি কাজকর্ম থেকে, মানুষের মুখের ভাষা থেকে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমের থেকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা অমিত মালব্যের মতো একটা ছিচকের এরকম সাহস হতো না ভাষা নিয়ে আর সংস্কৃতি নিয়ে জ্ঞান দেওয়ার। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস বাংলা ভাষাকে, আমি খুব খারাপ কথা বললাম না, চূড়ান্ত হেনস্থা করেছে। এই রাস্তায় নেমে গেছে বলেই আজকে বিজেপি সেটাকে টেনে হিচড়ে, যেমন একটা মৃতদেহকে নিয়ে যেরকম কুকুর বেড়াল যেরকম ছেঁড়াছেড়ি করে, শকুনে যেরকম করে, ওরা মনে করছে মৃত। যেমন ট্রাম্প বলেছেন ভারতের ইকোনমি হচ্ছে মৃত, বিজেপির হাতে পড়ে বলা সাহস পেত আগে, আজকে ওইটাই সেটা বলতে চাইছে। রবীন্দ্রনাথের, নজরুলের, সুকান্তর বাংলাকে, বঙ্কিমচন্দ্রের বাংলাকে অপমান করার সাহস বিজেপির হয়নি, তো মমতার বাংলাকে আক্রমণ করছে। কেন করছে? এটা বাংলার কোনো দোষ নয়, এটা বাংলা যা দায়িত্ব নিয়েছে তার দোষ। এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন করেছে। আসামের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে বাংলা ভাষা যদি তুমি মাতৃভাষা হিসেবে কেউ লেখে তাহলে তাকে বিদেশি হিসেবে গণ্য করা হবে, তাহলে কাছাড়ের যে ভাষা আন্দোলন হলো, 50-এর দশকে যারা শহীদ হলেন, বরাক ভ্যালিতে যে দীর্ঘদিনের লড়াই হলো, কিসের নিয়ে হলো? আসামে তো বাংলাভাষী এলাকা যুক্ত হয়েছে আসাম প্রদেশে ব্রিটিশ জমানা থেকে, স্বাধীনতার পরে। 2, একটা শরণার্থী মানুষ তারা এসছেন, যেমন ত্রিপুরা এসছেন, যেমন পশ্চিমবঙ্গে এসছেন, তেমনি আসামে এসছেন। তারপরে সেখানে লড়াই করে মানুষ শিক্ষার মাধ্যম যখন বলা হয়েছিল শুধু অসমীয়া হবে, বরদলিলের সময়, তখন বাংলাভাষী মানুষ আন্দোলন করে তার ভাষার স্বীকৃতি আদায় করেছিলেন। এখন সেটাকে চৌপাট করার চেষ্টা হচ্ছে।